দেখো একটা দুইটা তিনটা চারটা সবসময় মানে এগুলো বুকে থেকে ভাই। আর এখানে পরিষ্কার লিখে দিছে ভাই অ্যালকোহল নট এলাও। ভাই এখানকার এই ঘরের মধ্যে ভিতরে খাওয়া ফিলটা অন্যরকম হবে, কারণ দেখো এইদিকে বাগান এখানে ঘর, মানে এটা বলছে এখানে খাবো। একটা ডিম দিছে, মটন পিস দুইটা আছে, তো মোটামুটি ভালোই বড় পিস, অতটা খারাপ না বিরিয়ানিটা। আর মটনটা মনে হচ্ছে বাড়ির মতো রান্না। এই দেখো মটনের পিস কত বড় কত বড়। এটা গল্পকার দেখো লিখছে কে বলে অন্ধকার আলো শিখছে কে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফেস ব্লগ। আর আজকে আমার পিছনে দেখতে পাচ্ছ সবদিকে গ্রিন আর গ্রিন। ব্যাপারটা হলো আজকে আমরা আছি জলপাইগুড়ি গ্রিন ভিউ। আর এখানে হচ্ছে তোমার এই যে চা পাতা বাগান দেখতেছো, চা পাতা বাগানে ভাই ভিতরে তোমার রেস্টুরেন্টটা, ওই যে ছোট ছোট ঘরগুলো দেখতেছো ওখানে বসে খাওয়া হয়। আর তার সাথে সাথে নেতারের ফিল্ডটা নিতে লাগবে। আর দেখো এদিকে সব দিকে গ্রিন। এখানকার একটা জিনিস সব থেকে আমার ভালো লাগছে এর জন্য আসার এখানে। মেন হলে দেখ এই যে নেচার প্রাকৃতিক, মানে আমরা অ্যাকচুয়ালি কি বলতো প্রাকৃতিক যে অনুভবটা সেটা আমরা ভুলে যাই। আর এখানে সেটা হলো একদিকে তোমরা খাওয়া দাওয়া করো, তার সাথে যে নেচারের ফিল্ড আছে ফিল্ডটা নাও। এর জন্য এই রেস্টুরেন্টটা এখানে ওইভাবে করা, আর নামটা ওইভাবে দিছে গ্রিন ভিউ। আর সব দিকে দেখতে পাচ্ছ এখানে বাগান, কারণ আমিও বাগান এলাকায় থাকি। তা এখানকার নেতারটা একটু অন্যরকম, তো এটার জন্য আসছে। আর এখানে একটু খাওয়া দাওয়ার টেস্ট করবো, কীরকম টেস্টি ফিস্টি সব কিছু তোমাদের বলবো। মেন হলো ব্যাপার হলো আজকে আমি একটু ফুড ব্লগার, মানে ফুড ব্লগার করি না, আজকে একটু ফুড ব্লগার হবো। তো সব কিছু এখন করবো, অর্ডার দিব, খাবো, জাস্ট আসলাম। আর তোমাদের সম্পূর্ণ এখানকার মহলটা দেখাচ্ছি, পরিবেশটা কীরকম। এখন ভাই জায়গায় জায়গায় এই যে গাছগুলোর মধ্যে লেখা আছে অ্যালকোহল নট এলাও। এখানে কোনো নেশা জিনিস অ্যালাউড নাই, সিগারেট গুটকা টুকা কোনো কিছু অ্যালাউড নাই ভাই এখানে। এটা সব থেকে বেস্ট, এর জন্য জায়গাটা খুব সুন্দর আছে। যদি অ্যালকোহল এখানে অ্যালাউ থাকতো জায়গাটা এত সুন্দর থাকতো না ভাই, কারণ যেখানে অ্যালকোহল সেখানে ঝুটঝামেলা আছেই। তো এর জন্যই গ্রিন ভিউ ভাই। লেখা আছে প্রবেশ নিষেধ, মানে কোথায় প্রবেশ করা নিষেধ তোমরা বুঝে গেছো, এই বাগানের ভিতরে ঢোকার নিষেধ আছে প্রবেশ। তো জাস্ট এদিকে রাস্তাগুলো ফিল নাও, আর এদিকে খাওয়া দাওয়া করা, আর এদের দেখো বাস, কিন্তু বাগানের ভিতরে প্রবেশ নিষেধ। সমঝ রে না। কিছুদিন পরে আসলে আরো ভালো হবে, কারণ এই দেখো এই চা পাতা গাছগুলো, মানে একটা তোমার শীতের দিন এগুলো কাটে দেয়, এরপরে নতুন যখন পাতা ওঠে তখন দেখতে পুরাটা গ্রিন লাগবে, মানে গ্রিন তো গ্রিন ভিউ, মানে সত্যিকারে জায়গাটার সাথে রেস্টুরেন্টটা অনেক মিল আছে। তো এটা খুব ভালো লাগবে। এখন চা পাতা এখন শুধু এখানে চা পাতাগুলো উঠতেছে, নতুন পাতা উঠতেছে, এর জন্য একটু অন্যরকম ফিল। কিন্তু এটা তোমরা কম করে আর 2 মাস বা 1.5 মাস পরে আসলে আবার দেখতে খুব সৌন্দর্য লাগবে এখানে, মানে সব দিকে পুরোটা গ্রিন হয়ে থাকবে চা পাতা বাগান। আর আরেকটা কমেন্ট তোমরা বলো যে চা পাতার বাগানের ভিতরে রেস্টুরেন্টে কোনোদিন খাইতে কি খাও নেই, আর কীরকম ফিল্ডটা। আর আমি যেখানে ফিল্ডটা নেওয়ার জন্য আসছি, কারণ আমাদের বাড়ির পাশে কিন্তু চা পাতা বাগান, কিন্তু চা পাতা বাগানে এখানে আমি আজকে খাইতে এসে আর ফিল্ডটা নেবো কীরকম হয়। তো অর্ডার দিলাম, এখন একটু পরে বললো 10-15 মিনিট পরে আসলে দেখি খাইটা টেস্টি দেখি কীরকম খাওয়া। জায়গাটা তো খুব সুন্দর, খাওয়াটা দেখি কীরকম হয় সব কিছু তোমাদের আজকে রিভিউ দেবো, বুঝছো। এটা গল্পকার দেখো লিখছে কে বলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি রে। এই রুমটাতে আমরা বসি ঘরটাতে, তো এখনও আসেনি, আসবে বলো 10-15 মিনিট পরে আসবে, অর্ডার দিছি, তো এখানে আসবে একটু পরে। আর এখানে এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা সবসময় মানে এগুলো বুকে থেকে ভাই। আমরা আসলাম, এটা বুক ছিল, আর না বুক ছিল না, ফাঁকা ছিল, বলো তাড়াতাড়ি দিয়ে ব্যাগ রাখো নাহলে বুক হয়ে যাবে। তো এই যে হলো ঘর, ওখানে রান্না করে অর্ডার দিলাম। আর এদিক দিয়ে এখন নিয়ে আসবে, ওই দিকে একটা বড় ঘর আছে, ওখানে তোমরা খাইতে পারো। এখানে কিন্তু এখানে খাওয়াটার ফিলটাই অন্যরকম একটা। তারপর এখানকার এই ঘরের মধ্যে ভিতরে খাওয়া ফিলটাই অন্যরকম, কারণ দেখো এইদিকে বাগান এখানে ঘর, মানে এটা বলছে এখানে খাবো, একটু পরে আসবে। আর খাওয়ার কীরকম টেস্টি হয় সব কিছু বলবো। আর তোমাদের মেনু চার্টটা দেখা দিচ্ছে এখানে কীরকম রেটটা অনেকটা মোটামুটি অ্যাডজাস্ট ঠিক আছে ভাই, অতটা হাই রেট না এখানে। তো তোমাদের এখন মেনু চার্টটা দেখি, চলো। এই হলো এখানকার মেনু চার্ট, সব কিছু দেখতে পাচ্ছ রেটগুলো। তো আমি দিছি অর্ডার মটন বিরিয়ানি, মটন কষা। তো আমি ওই ভাই বেশি কিছু খাইতে পারি না, এর জন্য এটা দিছি। এটা হচ্ছে তোমার মেনু চার্ট এখানকার। আর এখানে দেখো ভাই জাস্ট ফিল না এইরকম জায়গাটাতে। তো ভাই চলে আসলো আমাদের অর্ডার, এই যে মটন বিরিয়ানি একটা মটন কষা। তো এটা খাবো কীরকম টেস্টি হচ্ছে না আছে, যদি ভালো লাগে পরে আবার দেখবো অর্ডার দিয়ে। তো আগে চেক করে এক এক করে কীরকম হচ্ছে না আছে, কারণ জায়গা অনুযায়ী তো খাওয়া খারাপ হয়, তো কীরকম হয় ভাই। তো এটার জন্য একটু জায়গার সাথে সাথে খাওয়াটারও ম্যাটার করে। তো এর জন্য এটাকে দেখি কীরকম টেস্টি হচ্ছে বিরিয়ানি, কারণ বিরিয়ানিতে আমি অন্য থেকে অনেক খাচ্ছি মটন। তো এখানকার দেখি কীরকম হচ্ছে টেস্টি।
একটা ডিম দিছে, মটনের পিস 2টা আছে। তো মোটামুটি ভালোই বড় পিস, অতটা খারাপ না। তো সেন্টটা ভালো বেরোচ্ছে। এখন খাই দিয়ে কতটা টেস্টি হচ্ছে টেস্ট করি, তারপর তোমাদের জানাচ্ছি। তো চলো। না ভাই অনেকটা ভালো, বোঝা যাচ্ছে একদম পিওর। ভালো লাগলো সত্যি, বিরিয়ানিটা খুব ভালো, দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। এরপরে মটনটাকে খাই দেবো, ওটা কীরকম, তো এটা খাই তারপরে ওটা বলছি। মটন হিসেবে 5 পিস, তো এখানে পিসগুলো বড় বড়। বাঙালি যতই ভালো রেস্টুরেন্টে যাক না কেন, চামচ দিয়ে খাওয়া পোষা নেবে, এটা আমার ক্ষেত্রে বলছি, সব বাঙালিদের বলতেছি না। কারণ আমার চামচ দিয়ে পোষা নেবে, আমি হাত দিয়ে খাবো, হাত দিয়ে নিছি ভাই। হাত দিয়ে খাওয়ার একটা ফিলটাই আলাদা ভাই, বাঙালি লোকের এটা নেই। ভালো হয়েছে, মটনটা খুব খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এটা হলো বিরিয়ানির মটন। আর এরপরে আমি একটা টেস্ট করি। এরপরে এটা হচ্ছে তোমার যে মটন কষা অর্ডার করছিলাম 5 পিস, তো এটা এখন খাই দেখছি কমে। সত্যি খুব ভালো, মনে হচ্ছে বাড়ির রান্না খাচ্ছি এরকম ফিল একটা হচ্ছে। রান্নাটা একদম বাড়ির মতো ফিল হচ্ছে অনেকটা। না ভাই অরিজিনাল ভালো, রান্না খুবই ভালো। আর আমি বললাম যে রান্নাটা পুরোপুরি বিরিয়ানিটা আর মটনটা মনে হচ্ছে বাড়ির মতো রান্না সে। তো তোমরা অবশ্যই আসলে এখানে ভিজিট করতে পারো। গ্রিন ভিউ লোকেশন তোমরা কেউ গুগলে সার্চ করলে তোমাদের দেখা দিবে। আর রিভিউ তো অতটা আমি দিতেও পারি না ভালো মতন, তাই মোটামুটি দিলাম। যাতে আমি এখানে জায়গাটা দেখার জন্য আসি আর খাওয়াটা টেস্ট করার জন্য আছে, কিন্তু ভালো লাগলো। এই দেখো মটনের পিস কত বড়, কত বড় 5 পিস, কত নিচে তোমাদের সেটা বলবো। আর বিরিয়ানিটার দাম কত নিচে সেটা সব কিছু বলবো। সেই 10-এ 10। সবাই খাওয়া শেষ, সব মটন খাওয়া শেষ, অল্প একটু আছে এনেছি। এই দেখো পুরা ভাই মটন আর চিকেন যা আমি খাই, আমার কাছে যদি মটন চিকেন থাকে আর কিচ্ছু লাগে না ভাই। সো ভাই খাওয়া কমপ্লিট হলো, আর খাওয়াটা খুব সুন্দর হচ্ছে, মনে হচ্ছে বাড়িতে বসে খাইলাম ভাই, ওরকম একটা ফিল হলো। সত্যি কথা, যেটা আমি অনেক হোটেলে খাইছি, কিন্তু সেখানকার খাওয়ার আর এখানকার খাওয়ার অনেক পার্থক্য আছে। রান্না আমি বলবো 10-এ 10, খুব সুন্দর। এখন বিল নিয়ে আসুক, কত বিল হচ্ছে তোমাদের সব কিছু দেখাচ্ছি। বিলটা নিয়ে আসুক, কোনটা কত দাম সব কিছু দেখতে পারবে। এই যে আমাদের বিল চলে আসলো, বিল হচ্ছে 450 টাকা। এই যে মটন কষা, মটন বিরিয়ানি, একটা জলের বোতল, এই দেখো রেটগুলা 220, 210, জলের বোতল 20, 450 টাকা টোটাল। দেখো ভাই এই হিসেবে অনেকটা রেট কমে মনে হচ্ছে, অতটা হাইও না, ঠিক আছে এভারেজ। তবে আমাদের হয়ে গেলো, তো এখান থেকে এখন যাই, বাড়ি যেতে হবে। আর তোমরা দেখলে আবার সামনে এখন বিলটা দিই, বিলটা দিয়ে তারপর এখান থেকে বাড়ি। তো চলো এবার। সো ভাই এখান থেকে এখন বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো সামনে বাগানে জল দিচ্ছে, আর এই রাস্তা দিয়ে যাবো ভাই, মনে হচ্ছে তো ভিজে দেবো। আমি এটাকে ঢাকিয়ে দিই। তো এইটাই হলো রাস্তা মেন এখানে। তো ভাই 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 ভিজে তো মনে যাবই, জল দিচ্ছে যাইতে হবে, ভিজে গেলে শেষ। মারছে মারছে মারছে, ভিজলাম মনে হচ্ছে, ভিজলাম মনে হচ্ছে। যাই ভাই তাড়াতাড়ি বেরিস, কারণ বাগানে এগুলো এখন জল না দিলে ভাই, কারণ গাছে যে নতুন পাতা আছে সেটা ভালো উঠবে না, এই জন্য জল দিতে লেগেছে। সো ভাই তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা একবার আসে এখানে ভিজিট করতে পারো গ্রিন ভিউ। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা, বাই বাই।